ছোট ছোট একটু টিপস আর বুদ্ধি আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা, প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা সহজ করে নিতে পারি। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে আর আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। গ্যাসে তো আমরা প্রত্যেকেই রান্নাবাড়ি করে থাকি বন্ধুরা। রান্না করার পর গ্যাসের যে বার্নারটা থাকে এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে। আমরা কম বেশি প্রত্যেকেই ডিমকে ফ্রিজের মধ্যে রেখে থাকি। ডিম ফ্রিজের মধ্যে রাখলে কি হয়, ডিমটা দেখবেন ভালো থাকে আর সহজে নষ্ট হয় না গরমে। কিন্তু এই যে ডিমটা ফ্রিজের মধ্যে রাখি না, এতে ডিমটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আর এই ডিমটাকে যখনই আমরা সেদ্ধর জন্য বসাই তরকারিতে দেখা যায় ডিম ফেটে যায়, না হয় অনেকটা সময় লাগে। তাই ছোট্ট একটি কাজ করবেন, রান্নার পরে দেখবেন গ্যাসের বার্নারটা অনেকটাই গরম থাকে। আপনারা কি করবেন, এই যে এইভাবে ডিমটাকে গ্যাসের বার্নারের চার সাইডে রেখে দিন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের ডিম নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তারপর সহজেই ডিমটা সেদ্ধ করলে ফাটবে না, ভালোভাবে সেদ্ধ। তারপর মিক্সার জার আমরা সবাই খুব ভালো করেই ধুয়ে দিই, কিন্তু সমস্যাটা কি হয়, এই যে ধোয়ার পর না দেখবেন এর মধ্যে অনেকক্ষণ জল থেকে যায়, এই দেখুন। আর জল অবস্থায় আমরা যদি এটাকে এইভাবে উপর করে রাখি, এটা কিন্তু সহজে এর মধ্যে হাওয়া বাতাস ঢুকে না। এর ফলে মিক্সার জারটা আমাদের শুকাতে অনেক সময় লাগে, খুব তাড়াতাড়ি মিক্সার জারের ব্লেডটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু মিক্সার জারের ব্লেডটা দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। দেখুন প্রত্যেকের বাড়িতেই থাকে সরিষার তেল হোক বা যে কোনো তেল। আপনারা সামান্য পরিমাণ ব্লেডের মধ্যে এইভাবে দিয়ে দিন। ব্লেডের মধ্যে দেওয়ার পর তেলটাকে আপনারা খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। এতে কি হবে, মিক্সার জার যদি শুকাতে অনেক সময়ও লাগে, তাও যে ব্লেডটা মানে ঢিলা হয়ে যায় বা জং ধরে যায়, এই সমস্যাটা আপনাদের আর কখনোই হবে না। ব্লেডটা সবসময় ধার থাকবে, জংও লাগবে না। ভালো লাগলে ট্রাই। আঙুর আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু এই যে আমরা আঙুরটা খাই, এই আঙুরে নানা রকম কেমিক্যাল স্প্রে করা থাকে। টাটকা দেখানোর জন্য স্প্রে করা থাকে, সবুজ রঙের জন্য স্প্রে করে। যেই কেমিক্যালগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর বন্ধুরা। তাই আমরা এখন আঙুর খেলেও আমাদের আর শরীর অসুস্থ হবে না। যে কাজটি অবশ্যই করবেন, বাচ্চাদেরকেও আঙুর দেওয়ার আগে এই কাজটি করতে হবে। একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে জলের মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো নুন। তারপর যে আঙুরটা আপনারা খেতে চান সেই আঙুরটাকে নুন জলের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু ডুবিয়ে রাখবো। এতে কি হবে, আঙুরের গায়ে যে কেমিক্যাল নোংরা আছে সেগুলো কিন্তু নুন জলের কারণে কেটে যাবে। তারপর নর্মাল জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে বাচ্চাদেরকে দিন বা আপনারা নিজেরা খান। এতে দেখবেন বাচ্চারা অসুস্থ হবে না, আপনারাও অসুস্থ হবে না, কারণ আঙুরের খোসা তো আর ছাড়িয়ে খাওয়া যায় না। তাই টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমরা অনেকেই আছি যারা রাজমার তরকারি খেতে ভীষণ পছন্দ করি। রাজমা কিংবা তরকা, এই জাতীয় যে মানে ডালগুলো হয়, তরকার ডাল, রাজমার ডাল, এনে কিছুদিন ঘরে রাখলেই দেখবেন এগুলোর মধ্যে কিন্তু পোকা ধরে যায় আর বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। তাই এগুলোকে যদি আপনারা অনেক দিনের জন্য ভালো রাখতে চান, ছোট্ট একটু কাজ কিন্তু করতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। এখানে কিন্তু আমাদের সরিষার তেলই নিতে হবে, অন্য কোনো তেল নয়। কারণ সরিষার তেলের একটা স্ট্রং গন্ধ রয়েছে, যেটা যে কোনো ডাল জাতীয় জিনিসকে পোকা ধরা আটকাতে সাহায্য করে। ভালো করে সরিষার তেলটা আমি লাগিয়ে নিলাম। এবার যদি আমরা কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দিই 6 মাস পর্যন্ত, তাও কিন্তু এর মধ্যে পোকা ধরবে না। আমি এর মধ্যে আরও একটি তেজপাতাও এইভাবে দিয়ে রাখছি। এবার কৌটোটা ঢাকনা আটকে এটাকে আমি রেখে দেব। এই ছোট্ট টিপসটি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে না, অনেক সময় কি হয়, জুতোর নিচের বর্ডারটা নোংরা হয়ে গেছে, কোথাও হয়তো ঘুরতে যাওয়ার থাকে, হাতে সময় থাকে না, পুরো জুতোটা ধুয়ে দিলে শুকাতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তাই পুরো জুতো ধোয়ার প্রয়োজন পড়বে না। যেখানে এই যে জুতোর বিটের নিচের দিকটা যে নোংরা হয়, এখানে আমি নর্মাল সামান্য একটু পরিমাণ টুথপেস্ট নিয়েছি। সামান্য জল দিয়ে টুথপেস্টটাকে ভালো করে মানে গুলিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তারপর দেখুন পুরনো একটু
ব্রাশের সাহায্যে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি। এতে কি হবে, এই যে জুতোর নিচেরটা আমাদের একদম কালো হয়ে নোংরা হয়ে যায়, সেটা একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখানে কোনো রকম জুতোটা আমার ধোয়ার প্রয়োজন পড়লো না, এমনকি একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তাই আপনাদেরও হাতে যদি সময় না থাকে আর জুতো যদি এরকম নোংরা হয়ে যায়, তাই আপনারা সেকেন্ডের মধ্যেই কিন্তু সেই জুতোটাকে পরিষ্কার করে নিতে পারবেন। দুটো জুতোর মধ্যে পার্থক্য দেখুন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলোতে আমরা অনেক সময় আচার রেখে থাকি, বোতলগুলো পরিষ্কার করা খুবই মুশকিল, কারণ সহজে আমাদের হাত পৌঁছায় না। এখানে দেখুন আমি একটি কসবাইট নিয়ে নিয়েছি, একটি ছোট লাঠি নিয়ে নিয়েছি। কি করছি, কসবাইটটাকে এইভাবে লাঠির মধ্যে ভালো করে মুড়িয়ে নিয়ে গার্ডার দিয়ে এইভাবে আটকে দেব, কারণ আচার টাচার করলে সেটার তেল কিন্তু নিচ পর্যন্ত থাকে। এবার কসবাইটে সাবান লাগিয়ে নিয়েছি, দেখুন কত সহজে এখানে আমি বোতলটাকে পরিষ্কার করে নিতে পারছি। আর এইভাবে যদি আমরা বোতলটা পরিষ্কার করি, খুব সুন্দর বোতলটা আমাদের পরিষ্কারও হয়, সেই সঙ্গে এখানে আমাদের বোতলের মধ্যে কোনো রকম নোংরাও কিন্তু থাকে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের যে বোতলে হাত ঢোকে না, এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর বোতলটা আমার পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাইভ রেজাল্ট। ভাত তো আমরা প্রত্যেকেই রান্না করি, প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, আমরা যে চালটা নিয়ে আসি দেখা যায় সেই চালটা অত ভালো না, বা দেখা যায় ভাতটা নরম হয়ে গেছে বেশি। তাই আপনারা যদি ভাতটা একেবারে ঝরঝরা করতে চান, অবশ্যই ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে। আমাদের বাড়িতে যে তেল থাকে, যখন ভাতটা আপনাদের অর্ধেক হয়ে আসবে, তখন কি করবেন, সামান্য পরিমাণে একটু তেল আপনারা ভাতের মধ্যে এইভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর আবারও আপনারা ভাতটাকে ফুটিয়ে ভালো করে ভাতটা রান্না করে নিন। তেল দেওয়ার কারণে দেখবেন আপনাদের ভাত নরম হয়ে গেলেও গায়ে গায়ে লাগবে না, ভাতটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যারা ভাত ঝরঝরে খেতে পছন্দ করেন। অনেক সময় দেখা যায় তরকারিতে মশলা করতে যাব, তখন হয়তো কারেন্ট থাকে না, তখন মিক্সিতেও আমরা মশলা করতে পারি না, শিলনোড়াও অনেকের হাতের কাছে থাকে না। তাই কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়া, হামালদিস্তা ছাড়াই এখন সেকেন্ডের মধ্যে মশলা করে নিতে পারি। এখানে আমি একটি প্লেন বোতল কেটে নিয়েছি, জলের বোতল, যে জলের বোতলটার নিচটা একেবারে প্লেন রয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি বেলুন দিয়ে এইভাবে দেখুন, এখানে আমি আদা, জিরে, রসুন, সেই সঙ্গে এখানে আমি কিন্তু নিয়েছি পেঁয়াজ। এই জাতীয় মশলাগুলো খুব সহজেই পেস্ট করে নিতে পারি। আর আপনারা যদি ধনে, জিরে এই জাতীয় গুঁড়ো মশলা করতে চান, অবশ্যই কড়াইতে দিয়ে একটু ভেজে নেবেন। তারপর এইভাবে একটি বোতলের মধ্যে মশলাটাকে দিয়ে বেলুন দিয়ে একটু বাড়ি দিলেই মশলাটা সহজেই গুঁড়ো হয়ে যাবে। আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডার থাকে, আর যাদের একটি গ্যাসের সিলিন্ডার, তারা এইভাবে আপনারা সিলিন্ডারে পেন্সিলের ব্যবহার করে দেখুন। কেন সিলিন্ডারের পেন্সিলের ব্যবহার করব, অনেক সময় দেখা যায় একটি সিলিন্ডার হলে রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, এবার তখন অর্ধেক রান্না হয়েছে, আমাদের মুশকিলে পড়তে হয়। তাই কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পেন্সিল থেকে থাকে। পেন্সিল নিয়ে নেবেন, যে ডেটে আপনারা গ্যাসটা লাগাচ্ছেন সেই ডেটটা পেন্সিল দিয়ে সিলিন্ডারের গায়ে সহজেই লিখে রাখতে পারবেন। এইভাবে লিখে রাখলে যে আপনাদের গ্যাস 6 মাস যায় বা 1 মাস যায়, আমি বলছি বলার জন্য যে যতদিন যায়, 15 দিন যায়, সেই হিসাবে আপনারা বুঝতে পারবেন যে 1 মাস শেষ হয়ে গেছে বা 15 দিন শেষ হয়ে গেছে, গ্যাস তখন বুক করে দিতে পারবেন, আর অসুবিধা হবে না।